1947 সালের 22 অগস্ট মাদ্রাজের এক ধনী পারসিক মুসলিম পরিবারে জন্ম নেন শাকেরে খলিলি। বাবা গোলাম হোসেন নামাজি, মা গওহর তাজ বেগম। দাদা মোহাম্মদ নামাজির ব্যবসা ছড়িয়েছিল ইরান, সিঙ্গাপুর এবং আমেরিকায়। তিনি ভারত, ইরান ও সিঙ্গাপুরে গড়েছিলেন হাসপাতাল সহ একাধিক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। শৈশব এবং পড়াশোনা শাকেরের কাটে সিঙ্গাপুরে। 18 বছর বয়সে 1965 সালে নিজের খালাতো ভাই আকবর মির্জা খালেলিকে বিয়ে করেন শাকের। আকবর ছিলেন আইএফএস অফিসার, তাই বদলির চাকরি। সংসারে আসে 4 মেয়ে, জেমুনদেহ, সাবাহ, রেহানা এবং ইসমাত। আকবর ইরানে বদলি হলে শাকের মেয়েদের নিয়ে দেশেই থেকে যান, নিজের মতো করে এগিয়ে যান, স্থাপত্যে মন দেন। 37 বছর বয়সে নিজের বাড়ি নিজেই তৈরি করেন। বাপদাদার মতো দানশীলতায় আশপাশে সুনামও কুড়ান। এই সময়েই পরিচয় হয় মুরালী মনোহর মিশ্রর সাথে। রামপুর রাজ পরিবারের জমি ব্যবস্থাপক ছিলেন তিনি, যাকে শাকের নিজের জমি জমার জটিলতা নিয়েও পরামর্শ করতেন। ঘনিষ্ঠতা গড়ায় বিয়েতে। মিশ্র পরিচিত হন স্বামী শ্রদ্ধানন্দ নামে। 1991 সালে হঠাৎ করেই উধাও হয়ে যান শাকের। মেয়ে সাবাহ বহু জায়গায় খোঁজেন, সৎ বাবার কাছে জবাব চান, উত্তর মেলে না। 1 বছর চেষ্টার পর 1992 সালে বেঙ্গালুরুর অশোকনগর থানায় হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেন তিনি। শ্রদ্ধানন্দ প্রথমে বলেন শাকের আমেরিকায়, নিউ ইয়র্কের একটি হাসপাতালের ঠিকানাও দেন। সেখানে গিয়ে দেখা যায় এমন কেউ নেই। পরে বলেন ইংল্যান্ডে, এটাও মিথ্যা। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় সাক্ষাতের সময় সাবাহ দেখে ফেলেন শ্রদ্ধানন্দের কাছে থাকা শাকেরের পাসপোর্ট। পুলিশ প্রথমে মামলাটি ফাইলবন্দি করে রাখে। আকবর খালেলির চাপে তা আবারও সচল হয়। 3 বছর তদন্ত থমকে থাকে। 1994 সালের মার্চে মামলা যায় ব্যাঙ্গালোর ক্রাইম ব্রাঞ্চে। ছদ্মবেশী কনস্টেবল মহাদেব শোনেন 2 মাতালের কথা। রিচমন্ড রোডের একটি বাড়িতে সরবরাহ করা হয়েছিল একটি কফিন সরবরাহকারী দুজনের মুখোমুখি হয়ে ভেঙে পড়েন শ্রদ্ধানন্দ। নিজের বাড়িতে পুলিশকে নিজেই নিয়ে যান। মাটি খুঁড়ে মেলে কফিন, ভেতরে কঙ্কাল, এক হাত মুষ্টিবদ্ধ, যেন খামচে ধরে আছে। শেষ মুহূর্তে একটু শ্বাস নিতে, বাঁচতে শেষ প্রচেষ্টা। হায়দ্রাবাদ ল্যাবের ডিএনএ এবং ফটো সুপার ইম্পোজিশন পরীক্ষায় নিশ্চিত হয় দেহাবশেষ শাকের খালেলিরই। 3 বছর যাকে খোঁজা হলো দূর দূরান্তের পথে, তিনি ছিলেন নিজের ভিটের নিচে, একেবারে কাছে। তদন্তে বেরোয় মোটিভ। মৃত্যুর আগে শাকেরের সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে করিয়ে নিয়েছিলেন শ্রদ্ধানন্দ। মদ, জুয়া আর পরনারীতে আসক্ত শ্রদ্ধানন্দের ঋণ বাড়ছিল, আর সম্পত্তি থেকে বাদ পড়ার আশঙ্কা তারা করছিল তাকে। অজ্ঞান করেন শাকেরকে। মারা গেছে ভেবে শাকেরকে জীবন্তই কবর দিয়ে ফেলেন। 3 বছর ধরে শাকেরকে নিয়ে মন গড়া নানা গল্প বলতে থাকেন। পরে শাকেরের জাল স্বাক্ষরের সম্পত্তি বিক্রি করে কোটি টাকার মালিক বনে যান শ্রদ্ধানন্দ। প্রত্যক্ষদর্শী না থাকায় অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়ায় সিসিবির জন্য। তবুও নথিপত্রই শেষমেশ কথা বলে। 2005 সালে ব্যাঙ্গালোর সেশনস কোর্ট শ্রদ্ধানন্দকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়। আদালতের বিচারে হত্যাকাণ্ডটি ছিল নিখুঁতভাবে পরিকল্পিত, এতটাই যে তা মৃত্যুদণ্ড দাবি করে। একই বছর কর্ণাটক হাইকোর্টও সাজা বহাল রাখে। এই হত্যাকে চিহ্নিত করে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে। তবে 2008 সালে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা বদলে দেয় মার্জনাবিহীন যাবজ্জীবন কারাদণ্ডে। রায়ে আদালত এই অপরাধকে বর্ণনা করে এক ব্যক্তির নিকৃষ্ট লোভ আর শয়তানের চতুরতার মিলন হিসেবে, এবং নির্দেশ দেয় শ্রদ্ধানন্দকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। পরবর্তীতে তার প্যারোলের আবেদনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।